আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বিশেষ পর্ব। নাম হচ্ছে মলাস্কা বা কম্বোজ প্রাণী বলা হয় বাংলায়। তো মলাস্কা এইটা শুরু করার আগে আমাদের জানতে হবে মলাস্কা নামকরণটা করছে কে? মানে অন্য সকল পর্ব নামকরণ দরকার নেই, কিন্তু এটা একটু আলাদা বিশেষত্ব আছে এর নামকরণের। কারণ আমরা জানি দ্বিপদ নামকরণের জনক এবং হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। সেই মহান ব্যক্তি কিন্তু এই মলাস্কার নামকরণ করেছেন। তো মলাস্কার নামকরণ করেছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং যদি মলাস্কার নামটা দেখি, মলাস্কা মলাস্কার নামটা এসেছে মলাস্কাস থেকে। মলাস্কাস, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। মলাস্কাস এর অর্থ হচ্ছে নরম অর সফট। ঠিক আছে, এই যে একটা মডেল চিত্র আঁকা আছে, এর নাম হচ্ছে আমাদের আপেল শামুক বা পাইলা গ্লোবসা, অনেকে পিলা গ্লোবসাও বলা হয়। আমরা যখন উদাহরণ পড়বো তখন জানবো। এটার সাথে আমরা সচরাচর সবাই পরিচিত। তো এর বৈশিষ্ট্য শুরু করার আগে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন দেশে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মলাস্কা নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয়। তো যেখানে মলাস্কা নিয়ে আলোচনা বা গবেষণা করা হয় বা অধ্যয়ন করা হয় সেটাকে বলা হয় মেলাকোলজি। তো মলাস্কা নিয়ে আলোচনাকে বলা হয় কি? মেলাকোলজি। কি বলা হয়? মেলাকোলজি। এটা নিয়ে আলোচনা যেটা, তো মলাস্কা নিয়ে আলোচনাকে বলা হয় মেলাকোলজি। এরপর আমরা মলাস্কার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো মনে রাখার বিভিন্ন টেকনিক শিখবো। তার আগে আমরা ভিত্তির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জেনে নেই। দেখো, এর আগেও আমরা ভিত্তিগুলো পড়েছি, প্রতিটা পর্বে এই ভিত্তিগুলো ইম্পর্টেন্ট। এটার যে ভিত্তি, তার মধ্যে এক নম্বর হচ্ছে সংগঠন ক্রম মাত্রা। আমাদের এর আগে কি ছিল? নেমাটোডা। নেমাটোডা থেকে পরের সকল পর্বের সংগঠন ক্রম মাত্রা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন। তো এটারও অঙ্গতন্ত্র মাত্রা। ভ্রূণস্তর সবগুলোরই ভ্রূণস্তরীয়, আমাদের নিডারিয়া ব্যতীত। তারপর হচ্ছে প্রতিসাম্যতা। তো যদি প্রতিসাম্যতার দিকে লক্ষ্য করি, এটা কেমন হয়? যে মডেলটা দেখেছি দেখো, এটা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম নয়। এটা কেমন পেঁচানো অবস্থায় থাকে। এদের যে ফ্যামিলিটা সেটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। কি? গ্যাস্ট্রোপোডা। তাহলে গ্যাস্ট্রোপোডা ব্যতীত যে বাকি প্রাণীগুলো আছে তারা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, শুধু গ্যাস্ট্রোপোডা ব্যতীত। তাহলে হচ্ছে মেইনলি এরা কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কে ব্যতীত? গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডা ব্যতীত। তো এখানে এই পর্বের মধ্যে কিছু ব্যতীত শব্দ আছে। তো খণ্ডকায়ন, এরা হচ্ছে অখণ্ডকায়। তো আমরা জানি দুইটা পর্বের হচ্ছে খণ্ডকায়ন দেখা যায়, একটা হচ্ছে অ্যানেলিডা আর একটা হচ্ছে আর্থ্রোপোডা। অ্যানেলিডাতে সমখণ্ডকায়ন আর আর্থ্রোপোডাতে অসমখণ্ডকায়ন, এটা আমরা বারবারই বলছি। তারপর যদি সিলোমের কথা বলি, সিলোমের যদি লক্ষ্য করি সিলোমের দিকে, তো এই যে এটা হচ্ছে এর অন্তর্গঠন। এটা কি? এটার না, এটা হচ্ছে সিউডোসিলোমেট, যেটা এর আগের পর্ব নেমাটোডাতে ছিল। যে এইটা হচ্ছে এর পেরিটোনিয়ামের পর্দা, কিন্তু সেটা পুরো একটা সম্পূর্ণ গহ্বর সৃষ্টি করেন। তো এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে এটা সম্পূর্ণ গহ্বর সৃষ্টি করে কিভাবে? এই যে পর্দাটা আছে আমাদের, এই যে পর্দা, এই পর্দাটা ভিতরের দিকে, এই যে অঙ্গ, ভিতরের দিকে অঙ্গগুলোকে কাভার করে ফেলে পেরিটোনিয়াম নির্মিত পর্দা দ্বারা। পেরিটোনিয়াম নির্মিত পর্দা দ্বারা কাভার করে ফেলে। যদি লক্ষ্য করো, এই তো ভিতরের দিকে একটা গহ্বর তৈরি হয়েছে, এই তো এই পাশে ভিতরের দিকে গহ্বর তৈরি হয়েছে। এই গহ্বরটাকেই আমি বলবো সিলোম। তাহলে এরা কি প্রকৃত সিলোম? এটা কি সম্পূর্ণ গহ্বর সৃষ্টি করছে? যদি আমি লক্ষ্য করি, এটা হচ্ছে এর পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী, এটা হচ্ছে ওর দেহ প্রাচীর। আর এটা যদি অঙ্গ হয় তাহলে এটা কি? এটা হচ্ছে ওর সিলোম বা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত গহ্বর, সিলোম। কোনটা? এই গহ্বরটা, তাই না? আর বাইরে হচ্ছে আবরণটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। তাহলে এরা কি? এরা প্রকৃত সিলোম যুক্ত না? হ্যাঁ, এরা কিন্তু প্রকৃত সিলোম যুক্ত। তাই এদের সিলোমের যদি গঠন বলি, তাই এদেরকে বলা হয় ইউসিলোমেট। ইউ সিলোমেট। কিভাবে বলবো? ইউ মানে ভালো বা প্রকৃত, ইউ মানে কি গুড বা ভালো বা প্রকৃত, এবং যেহেতু সিলোম প্রকৃত তাই এটাকে বলবো ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত প্রাণী। শেষ, আমাদের ভিত্তি শেষ। এবার আমরা এটা মনে রাখার একটা টেকনিক জানবো, যে আমরা একটা লাইনের মাধ্যমে
এটা মনে রাখবো, ঠিক আছে? তো এই লাইনটা যদি বলি, এই লাইনটা আমার নামের ভিত্তিতেই তৈরি। আমি তার আগে একটা গল্প বলতে চাই আপনাদের, বা তোমাদের গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে একটা কনসার্টে অনেকগুলো গায়ক গান গাচ্ছে। গান শুনে তো তোমাদের হচ্ছে পছন্দ হয়নি, গানগুলো অতটা ভালো না। তো শেষমেশ আমি, মাহির, গান গাইতে গেলাম। গান গাইতে গিয়ে দেখলা যে আমার কণ্ঠ, আমার গান অনেক সুন্দর, অনেক মানে অন্য আগের গায়কদের থেকে আমার গান ভালো। যদিও আমি কখনো গান গাই না বা আমার কণ্ঠ অতটা ভালো না, কিন্তু ধরে নাও আমার গানটা অনেক সুন্দর। তো তখন তোমরা একটা জিনিস বললা, সবাই দেখে খুব ভালো লাগলো, গানটা শুনে ভালো লাগলো, তখন বললো যে মাহিরের গানটা ভালো। কি বললাম? মাহিরের, দেখো, মাহির, আমার বাংলা নামের থেকে ইংলিশ নামটা সুন্দর আরো বেশি। মাহির এর গানটি কি ভালো। তাহলে কি লিখলাম? মাহিরের গানটি ভালো। এই লাইন দিয়েই আমরা এর যত বৈশিষ্ট্য আছে সব মনে রাখবো। তাহলে একটা লাইন মনে রাখার মাধ্যমে পরীক্ষার হলে আমাদের সবগুলো বৈশিষ্ট্য মনে পড়ে যাবে। তো দেখি এখন শুরু করি। তো এই যে বাংলা ইংলিশ দুইটাই লিখলাম, কারণ আছে। তো মাহিরের যদি মর দিকে লক্ষ্য করি, তো এদের বৈশিষ্ট্য আমরা মিলাবো। এদের দেহ মাংসল, কেমন? মাংসল। এবং যদি আমি মাংসের দিকে লক্ষ্য করি, যেটাই মাংসল সেটাই নরম হয় না ভাই? হ্যাঁ, অবশ্যই নরম হয়। তাহলে এখানে মাহির দিয়ে মনে রাখবো এদের দেহ হচ্ছে মাংসল, মাংসল। এবং যেটাই মাংসল সেটা কি নরম হয়? নরম। বোঝা গেল? তাহলে মাংসল জিনিস নরম হয়। তাহলে এদের দেহ, আমাদের পিলাগ্লোবাসা যেটা আপেল শামুক, তাদের দেহ কেমন? নরম এবং মাংসল হবে। তারপর যদি মনে রাখি এর আরো একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এদের মেন্টল নামক একটা পাতলা আবরণ থাকে। কি থাকে? মেন্টল নামক পাতলা আবরণ থাকে। তাহলে মা দিয়ে দুইটা জিনিস মনে রাখলাম, একটা হচ্ছে মাংসল আর একটা হচ্ছে মেন্টল নামক পাতলা আবরণ। মাংসল হলে এটা হবে নরম, আর মেন্টল নামক এটা আবরণটা কেমন? পাতলা। এবং যদি লক্ষ্য করে এই যে পাতলা আবরণ, আবরণ এক জায়গায় হয়ে একটা চুনময় খোলক তৈরি করে। কি তৈরি করে? চুনময় খোলক। তো এটা আলাদা করে মনে রাখবো যে এটা হচ্ছে খোলক, যেহেতু এর আবরণের কথা বলতে বলতেই আমি খোলকের কথা বলতেছি, যেহেতু চিত্রে দেখা যাচ্ছে। তো এই খোলকটা হচ্ছে চুনময়, সেই জন্য কিন্তু আমাদের শামুক থেকে চুন তৈরি করা হয়। এটা কেমিস্ট্রির একটা পড়া। তো দেখো, তাহলে ম্যান্টল নামক একটা পাতলা আবরণ থাকে। এছাড়া মাদের আরো একটা জিনিস মনে রাখবো, এদের রক্ত সংবহন হচ্ছে মুক্ত। মুক্ত, কিন্তু মুক্ত নয়, এটা হচ্ছে অর্ধমুক্ত। কেমন মুক্ত? অর্ধমুক্ত। মানে অর্ধেক হচ্ছে আমাদের কি হয়, আমাদের নালীও আছে এবং সাইনাসের মধ্যেও রক্ত প্রবাহিত হয়, তাই এটাকে বলবো আমি অর্ধমুক্ত রক্ত সংবহন। তারপর মা দিয়ে শেষ, মান দিয়ে তিনটা পয়েন্ট মনে রাখলাম। একটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন, একটা হচ্ছে এদের দেহ মাংসল, তাই মাংসল হলে নরম হবে। এবং আরো জানি যে মলাস্কাস অর্থই হচ্ছে নরম। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেন্টল নামক পাতলা আবরণ দ্বারা দেহ আবৃত। দেন হচ্ছে হিতে, হিতে মনে রাখবো হচ্ছে আমাদের হিমোসিল। হিতে কি? হিমোসিল। তো ভাই হিমোসিল কি? হিমোসিল শব্দটা আসছে সিল, সিল শব্দটা আসছে হচ্ছে হিম, হিম, হিম আসছে হচ্ছে হাইমা থেকে, এবং সিল আসছে হচ্ছে কয়লমা থেকে, বা যাই হোক। সিল, সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি? সিল মানে গহ্বর, আর হাইমা মানে হচ্ছে রক্ত। তাহলে রক্তপূর্ণ গহ্বরকে আমি বলবো হিমোসিল। যেই গহ্বরের মধ্যে রক্তর চলাচল হয় সেটা হচ্ছে হিমোসিল। তাহলে এদের দেহে কি থাকে? হিমোসিল থাকে। এদের দেহে কি থাকে? হিমোসিল থাকে। দেন যদি বলি আমি, এর যে রটা আছে, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। আমাদের বিভিন্ন অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিক সব জায়গাতেই লাগে। এটা হচ্ছে এদের দেহের যে মুখ গহ্বর, সেখানে র্যাডুলা নামক একটা রেতি জিহবা আছে। র্যাডুলা নামক একটা রেতি জিহবা, রতে র্যাডুলা, রতে রেতি জিহবা। ঠিক আছে? রেতি মানে কি, বা র্যাডুলা কেমন? এটা হচ্ছে চাকতির মতো, করাতের মতো, ঠিক আছে, ধারালো। ধারালো এক ধরনের জিহবা আছে এদের দেহে। এই তো মুখ খুলেছে, এর মধ্যে আছে র্যাডুলা নামক এক ধরনের রেতি জিহবা। এটা কিন্তু আমাদের 2 বছর আগে মেডিকেলেও আসছে এই ধরনের কোশ্চেন, এবং বারবার এটা রিপিট হয়। তো র্যাডুলা নামক রেতি জিহবা আছে। শেষ।
এবং এদের জিহ্বার সাথে আমাদের কি পৌষ্টিক নালী সম্পর্কিত না, এটাও বলে দেব যে এদের পৌষ্টিক নালী হচ্ছে ইউ শেপ, মানে ইউ আকৃতির পৌষ্টিক নালী বিদ্যমান। ঠিক আছে, দেন যদি বলি এখানে মাহির, বাংলা মাহির নাম শেষ, এবার আসবে হচ্ছে ইংলিশ মাহির। এখানে একটা আছে এ আর একটা হচ্ছে এইচ। ঠিক আছে, এ এবং এইচ। এতে হচ্ছে এদের এ এবং এইচ দিয়ে আমি ইংলিশ যে নামটা আছে সেটা দিয়ে দুইটা এদের রক্ত কণিকা, রক্ত জাতীয় জিনিস শিখবো। একটা হচ্ছে অ্যামিবোসাইট, যেটা শ্বেত রক্ত কণিকার মতো অ্যামিবা আকৃতির, অ্যামিবোসাইট মানে অ্যামিবার মতো কোষ, যেটা আমাদের শ্বেত রক্ত কণিকা হয়, ভেতরে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আমাদের থুতুর মতো বা অ্যামিবার মতো কি আকৃতি, বিভিন্ন আকৃতি করে এবং ফ্যাগোসাইটোসিস করে। এবার দেখো এইচ থেকে, এইচটা হচ্ছে এদের রক্তের মধ্যে এক ধরনের বিশেষ রঞ্জক পদার্থ থাকে, নাম হচ্ছে কি বলবো, হিমোসায়ানিন। এটাকে কি বলা হয়, হিমোসায়ানিন। এটা লিখে রাখি, হিমোসায়ানিন। হিমোসায়ানিন, হিম মানে কি, হিম মানে হচ্ছে রক্ত। এখন দেখো যেখানে আমরা পাবো সায়ানিন সেখানে মনে রাখবো কপার ধাতু। কি ধাতু, কপার ধাতু। এবং কপার ধাতুর কালার নীল হয়, কেমন হয়, নীল হয়। তাহলে হিমো মানে হচ্ছে ব্লাড বা রক্ত, এবং সায়ানিন মিন্স কপার ধাতু, কপার কত প্লাস, 2+, এবং এটা কেমন হয়, নীল হয়। তাহলে এটা কি নীল বর্ণের রঞ্জক। তাহলে হিমোসায়ানিন যেটা আছে আমাদের, এই যে হিমোসায়ানিন, এটা হচ্ছে নীল বর্ণের কি রঞ্জক পদার্থ। যেমন দেখো আমাদের হিমোগ্লোবিন থাকে, তাই না, আমাদের কি থাকে, আমাদের থাকে হিমোগ্লোবিন, যেটা হচ্ছে লাল বর্ণের রঞ্জক পদার্থ। আর এখানে আমাদের কি থাকবে, এখানে থাকবে আমাদের হিমোসায়ানিন, যেটা হচ্ছে কেমন, যেটা হচ্ছে নীল বর্ণের রঞ্জক পদার্থ। কারণ কি, সায়ানিন আছে, সায়ানিন মানে কপার, কপার আয়ন, যেটা কি নীল বর্ণের হয়। এবার আসো মাহের শেষ, এবার দেখবো হচ্ছে গানটি ভালো। এটা দিয়ে আমরা এদের লার্ভা দশাটা মনে রাখবো। এদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লার্ভা দশা। প্রতিটা পর্বেরই আমাদের লার্ভা দশা আছে, তো তেমনি এই আমাদের মলাস্কারও লার্ভা দশা আছে। তো সেটা মনে রাখবো হচ্ছে মাহিরের গানটি ভালো দিয়ে, গানটি ভালো। তো দেখি, তো এইতে দেখা যাচ্ছে গান, যদি আমি গান নেই, টি নেই এবং ভালো নেব, ঠিক আছে, তিনটা পার্টে ভাগ করলাম। গানতে মনে রাখবো, গানতে গ্লচিডিয়াম, কি দিয়াম, গ্লচিডিয়াম। তো এদের, এটা হচ্ছে এদের লার্ভা দশা, গ্লচিডিয়াম নামক এক ধরনের লার্ভা দশা থাকে। টিতে মনে রাখবো ট্রকোফর, কি ফর, ট্রকোফর, বানান জানি না ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ হওয়ার কথা। এবং ভালোতে মনে রাখবো গ্লচিডিয়াম, ট্রকোফর এবং ভ্যালিজার, ভ্যালিজার। তো এইটা হচ্ছে এদের লার্ভা দশা। তো এই গানটি ভালো, এই টোটালটা আমি মনে রাখবো হচ্ছে, এটা হচ্ছে এদের কি দশা, লার্ভা দশা। ঠিক আছে, তাহলে গানটি ভালো দিয়ে মনে রাখবো, গানতে হচ্ছে গ্লচিডিয়াম, টিতে টকোফর এবং ভালোতে কি ভ্যালিজার। তো এই হচ্ছে আমাদের মলাস্কার বৈশিষ্ট্য। আবার যদি রিপিট করি, এদের ভিত্তি দিয়ে মনে রাখলাম, ভিত্তি, বিভিন্ন ভিত্তি আছে, চিত্র সহ বুঝলাম। এবার হচ্ছে আমার নাম দিয়ে একজন গায়ক, আমি গায়ক বা আমার নাম দিয়ে অন্য একজন গায়ক খুবই ভালো গান করে। তো মাহির এর গানটি ভালো, মাহিরের গানটি ভালো। তাহলে মাহিরের মাতে তিনটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে এদের মাংসল দেহ, মাংসল যেটা সেটাই নরম, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। পাতলা আবরণে দেহ আবৃত, কিন্তু একটা শক্ত জিনিস আছে, সেটা হচ্ছে এদের কি খোলক, চুনময় খোলক। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস হচ্ছে মুক্ত নয়, অর্ধমুক্ত। তাহলে তিনটা পয়েন্ট মনে রাখলাম, যে অর্ধমুক্ত রক্ত সংবহন বিদ্যমান। হিতে হচ্ছে হিমোসিল, মানে হচ্ছে রক্তপূর্ণ গহ্বর তৈরি করে। তারপর হচ্ছে বাংলা শেষ। এবার হচ্ছে ইংলিশে মাহির যেটা, সেটাতে দুইটা ওয়ার্ডে আমাদের দুইটা অ্যালফাবেটে দুইটা রক্তকণিকা না, তো একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তের রঞ্জক। এতে হচ্ছে অ্যামিবোসাইট এবং এইচতে হচ্ছে হিমোসায়ানিন। হিমোসায়ানিন কেমন, নীল বর্ণের রক্তকণিকা। এরপর হচ্ছে গানটি ভালো হচ্ছে এদের তিনটা লার্ভা দশা, একটা হচ্ছে গানতে হচ্ছে গ্লচিডিয়াম, টিতে হচ্ছে ট্রকোফর এবং ভিতে ভালোতে হচ্ছে ভ্যালিজার। তো এই ছিল আমাদের মলাস্কা
বা কম্বোজ প্রাণী। তো এর মধ্যে যদি আমি লক্ষ্য করি যে পৌষ্টিক নালীতে র্যাডুলা থাকে না একটা বিশেষ প্রাণীদের, সেটা হচ্ছে বিভালভিয়া। বিভালভিয়া বিভালভিয়া ব্যতীত সবারই কি থাকে রেতিজিহ্বা বা র্যাডুলা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে দুইটা ব্যতীত আছে, একটা হচ্ছে আমাদের প্রতিসাম্যতার ক্ষেত্রে সবাই দ্বিপার্শ্ব প্রতিসাম্য, শুধুমাত্র গ্রাস্তপটা ব্যতীত। আর যদি বলি যে র্যাডুলা নামক রেতিজিহ্বা থাকে না বিভালভিয়া, তাহলে বিভালভিয়া ব্যতীত সবার র্যাডুলা নামক থাকে, রেতিজিহ্বা থাকে। এবার হচ্ছে আমরা মলাস্কার উদাহরণ করবো। উদাহরণের মধ্যে আছে মনে রাখবো শামুক, ঝিনুক, সেপিয়া, ললিগো। শামুক, ঝিনুক, সেপিয়া, ললিগো। শামুকের মধ্যে আপেল শামুক, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবোসা বা পাইলা গ্লোবোসা। এছাড়া আছে অক্টোপাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। অক্টোপাস হচ্ছে অক্টোপাস, ম্যাক্রোপাস এবং কাইটন। কাইটনটার শেপ অন্যরকম, এটাই মনে হয় বিভালভিয়ার মধ্যে পড়ে। তো এই ছিল আজকে আমাদের মলাস্কা। মনে রাখবো যে মলাস্কা নিয়ে আলোচনা করা হয় ম্যালাকোলজিতে। তো এই ছিল আমাদের মলাস্কা। এর পরের দিন আমরা অ্যানেলিডা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।